শুভ সকাল। আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি তো মোটামুটি ঠিক আছি। গলাটা আস্তে 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 পরিষ্কার হচ্ছে। যাই হোক, অনেকটা সকালেই উঠেছি, উঠে এক্সারসাইজ করে নিয়েছি। আজকে না চুলে তেল দিয়েছি, তেল দেখেছো? অনেকদিন ভাবি দেবো, দেওয়ার হয় না আসলে। দিলে যে ছিপকে বসে থাকে না, আর গরমের মধ্যে ঘাম হলে গড়িয়ে গড়িয়ে পড়ে বলেই দিতে চাই না আর কি। তো কিন্তু কিছু করার নেই। যাই হোক, কিন্তু দিতেই হবে, না রাফ হয়ে যাচ্ছে চুলটা। সকাল সকাল দিয়ে ইচ্ছে করে সকালে দিলাম, যাতে আমি স্নান করতে করতে, মনে করো 1টার আগে তো স্নান হয়ই না আমার, তো ততক্ষণে তেলটা বসে যাবে। আর তেল দিয়ে স্নান করতে গেলে তো আর লাভ নেই কিছু, এক রাতে দিতে পারলে ভালো হতো। যাই হোক, সেটা পারিনি, দিয়েছি, এখন হয়ে যাবে। আর এদিকে সকালবেলায় মোটামুটি রেডি করে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট। আমার আর এর টক দই দিয়ে ওটস, আর এই যে জিলিপিগুলো রয়েছে কালকে দেখিয়েছিলাম, আর জিলিপি রয়েছে। ও বাবু হয়তো মুড়ি খাবে, ওটস খেতে চায় না। যাই হোক, সেটাও না, দিতাম, দিলে খেত, কিন্তু ভাবলাম ঠিক আছে জিলিপিগুলো আছে তো মুড়ি খাবে জিলিপি দিয়ে। যখন যদি না থাকতো তাহলে হয়তো ওটসটাই দিতাম। আলটা দেখো কি অবস্থা, খুলে গেছে এটা। আজকে এটা ব্যবস্থা করতেই হবে। সকালবেলা যে বেরিয়েছিল, সকালবেলায় পুঁই শাকগুলো নিয়ে এসছে। কালকের মাছ আছে না, সে কালকে তো আবার রাখা হলো ইলিশ মাছ। ওই দুটো মাথা দিয়ে গতকাল যেটা করেছিলাম সেটা হচ্ছে কচু শাক করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে। আগের দিনে 3টে মাছ রেখেছিলাম সেটা দিয়ে। কালকে 2টো মাছ রাখা হয়েছে, কালকে মাছগুলো একটু বড় 2টো রাখা হয়েছে, ওইটা দিয়ে পুঁই শাক দিয়ে করবো। তো সেই জন্য পুঁই শাকগুলো, কিছুটা পুঁই শাক বাবু কিনে রেখেছিল, তো ওই যেটা অল্প আছে কাটা, আর এটা। তো যাই হোক, এই পুঁই শাক দিয়ে এখন সেটা করবো। তো পুঁই শাকগুলো কেটে নিই। আর এদিকে দেখো বাইরে প্রচণ্ড রৌদ্র আজকে, খুব রোদ। এই দেখো, ওই দেখো একটা ফুটেছে। আর বগনভিলিয়াগুলো খুব ভালো হয়েছে, ফুল একদম গাছ ভরে গেছে। ভালো লাগে না এই কালারটা, কিন্তু রান্নাঘরেরটা হয় রয়েছে। এবার আকাশে মেঘ হয়েছে, অত কালকের মতো অত ক্লিয়ার নয় আকাশটা, যে নীল আকাশ তা নয়, আছে কিন্তু অতটা নীল নয়। এটা হেজি হেজি ভাব আছে আকাশে। সকালটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, সকাল মানে বাইরে ভেতরে। চলো এবার কাজ শুরু করে দিই, ঘরের কাজ এবার শুরু করে দিই। এখনও এতটা বাকি, শুধু তাই না, অতটা বাকি তা না, এইটা এখনও খোলাই হয়নি, শুধু দুটো, এইটা এখনও খোলাই হয়নি। আর এই যে এতটা বেরিয়ে গেছে, অতগুলো এখনও করতে হবে। নাজেহাল অবস্থা আমার, কতক্ষণে যে হবে আজকে জানি না। এইটা সব আঁশগুলো আজকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, কিন্তু এটাতে আর একটা অসুবিধাও আছে, আমার মনে হচ্ছে আজকে বেশি আঁশ হয়ে যাবে। এই দেখো কতটা হয়েছে বাবা, এটা তো বড়, কিন্তু বাটিটা বিশাল বড়। জানি না হাতে বুঝতে পারছো কি না। আর এটা প্রায় মুখ ছোঁয়াছুঁয়ি হয়ে গেছে। আর এখানে এতটুকুও জল দিইনি, একটুও না, শুধু আজকে ওই পদ্ধতিতে করেছি। আজকে ওই কাঁচি দিয়ে কেটে কেটে টুকরো করে নিয়ে করেছি, হাতে ব্যথাটা কম হয়েছে এই। কিন্তু আজকে আর জলে ঢলে কোনো ভিজাইনি। ওটাকে সুন্দর করে মধ্যে দিচ্ছিল, মধ্যে দেওয়াতে নরম হয়ে গেছে, মানে টুকরো টুকরো করে কেটে মধ্যে দিয়েছে, তাতে নরম হয়ে গেছে। কিন্তু একটু গুঁড়ি আঁশ হতে পারে, কেন কি আজকে আঁশ ছোটো ছোটো করে কেটে নিয়ে দেওয়াতে আঁশটা একটু বেশি হয়েছে। যদিও 2বার করে আমি করে নিলাম, ছেঁকে নিলাম, কিন্তু যেটুকু আছে এখানে মানে একদম সলিড, একদম এক ফোঁটা জল নেই। হ্যাঁ, এখনও রান্না বসেনি, মানে এটা করতেই আমার 1.5 ঘন্টা মনে হয় লেগে গেল। 11টার সময় মনে হয় শুরু করেছিলাম, 1.5 ঘন্টা। যাই হোক, বেশি যে ওরকমই যেটাই হোক,
আজকে রক্ষা যে আমার রান্নাটা করা আছে মোটামুটি, শুধু একটু পুঁই শাকটা ভাবে রান্না বসিয়ে দিলাম পৌনে না 1টার সময়, যদিও ভাতটা হয়ে গেছে। আর এই যে সরষা নিয়ে নিয়েছি, এইটুকু একটু বানাবো, এই পুঁই শাকের চচ্চড়িটা বানাবো। আর এই মাছটা একটু নুন হলুদ দিয়ে মেখে এটা ভেজে নিয়ে এই মাছের মাথাটা দিয়ে পুঁই শাক। এই আবার কাঁচরোল ভাজা খুব ভালোবাসে। সমস্যা হচ্ছে আমি তো ওই রকম ভাজার মতো করে ভাজতে পারি না, মানে আগে ভাজতাম সেটা একটু ভেজে দেওয়া দিলে, এখন তো সেটা সম্ভব হয় না। ওই জন্য কম তেলে এরকম ঢেকে 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 করি, রাগ করে বটে, কী আর করবো। গুড ইভিনিং, আবার চলে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে, সেই দুপুরে মানে রান্নার সময়। তারপরে আর সুযোগ হয়নি। আজকে খাওয়া দাওয়াটাও যেন পরে করেছি, রান্না করতে করতে 2 বেজে গেছিলো, সে তো বাজবেই জানা কথাই। নেই, এখন সন্ধ্যাবাতি দিয়ে ওপরে হাঁটাটা শুরু করেছি আবার। সকালে এক্সারসাইজ, বিকেলে হাঁটা, এটা শুরু করে দিয়েছি। তাই হেঁটে ঠেটে এখন এলাম, এখন চা খাবো একটু। চাটা মানে এত গরমে না খেলেও হয়, কালকে যেমন খাইনি, না খেলেও হয়। আসলে চাটাতে এনার্জি, আর গলাটা বসে গেছে না, এই গলাটা বসে যাওয়ার পরে চা খাওয়াটা আরও বেশি, মানে চাটা খেলে ভালো লাগে আর কি, গলাটা খোলে। আরে তারপরে যেটা করবো, ওবেলাতে দেখিয়েছি তাল, ওটা তো আজকে খিরি বানাবো, মানে ওটাতে অনেক কিছুই হবে আশা করছি, তো কিছু একটা বানাবো। তো নারকেলটাও কোরানো হয়নি। ঠিক আছে, চলো আপাতত যাই রান্নাঘরে, চাটা করে নিয়ে আগে। চা না খেলে কিছু এনার্জি পাওয়া যাবে না। এখন নিয়ে এসছি, এখন তাহলে বড়া করবো, বড়া না ক্ষীর বানাবো, নেই মানে কোরানোর জন্য। তো আমি মিক্সিতে করে নিয়েছি। আর এই দেখো, এতটা কিন্তু করবো না, কিছুটা নিয়ে করবো। আর এদিকে দুধটাও ফুটিয়ে নিয়েছি, দুধটা ফুটানো হয়ে গেছে। হয়েই এসছে প্রায়। এটার মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কোড়া, দিয়ে দিয়েছি একটু কিশমিশও দিয়ে দিয়েছি, পুরো হাফ লিটার দুধ পুরোটাই ঢেলে দিয়ে দিয়েছি, সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আর আমি ইচ্ছে করে, অনেকে এলাচ ফেলাচ দেয়, আমি ইচ্ছে করি এলাচ বা মানে ওইসব দিই না। তার কারণ হচ্ছে যে তালের যে একটা আলাদা গন্ধ আছে না, ওটার মানে তালের গন্ধটাই খুব সুন্দর। ওটার মধ্যে ওই এলাচ দিলে ওই গরম মশলার ওই এলাচের গন্ধটা বেরিয়ে যাবে, তালের গন্ধটা নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয় না, যাই হোক, মানে আমার ভালো লাগে না আর কি আমাদের, সেই জন্য ওটা আমাদের ওইটা দেয় না। তালের তো ইয়েটাই আলাদা না, কিন্তু হ্যাঁ অনেকে দেয়। তো হয়েই আসছে, এটা বাড়াতে পারছি না, তো পুরো ছিটে আসছে। এই দেখো, পুরো এই জায়গাগুলো আমার একদম ছিটে গেছে, হাতের এই জায়গাগুলো। যাই হোক, এই জন্য হিটটা বাড়াতে পারছি না। একটু হিটটা বাড়ালে একটু দুধটা আর একটু ঘন হয়ে আসলে নামিয়ে দেবো। মোটামুটি ঘন হয়েই এসছে। আমি একটু থকথকে, মানে ক্ষীরি যেটাকে বলে, ক্ষীরি করতে যাচ্ছি আর কি। বানাটা বাঁচে, ক্ষীর তো বানিয়ে ফেলেছি, এবার একটু বড়া ভাজবো, তালের পকোড়া। এখানে ময়দা আর ডাল দিয়ে মেখে নিয়েছি, আর দুধ বসিয়ে দিয়েছি।
রান্না করবো আর পোড়া লাগবে না এমনটা হবে না, একটু হলেও পোড়া লাগবে। তেলটা বেশি গরম হয়ে গেছিলো ওই জন্য এরকম। বাবা, 11টার সময় সব কাজ টাজ কমপ্লিট হলো, খাওয়া তো কমপ্লিট হয়েছে। খেতে খুব ভালো হয়েছে, ক্ষীরটা যা হয়েছে না একদম দারুণ। তো কিছুটা তো দেখলে, কিছুটা তাদের বড়াও করলাম, কিন্তু বড়াগুলো পুড়ে গেছে বেশিরভাগটাই। আমার আবার আমি বড়া হোক বেগুন ভাজা হোক এগুলো আমি দেখেছি যখনই করতে গেছি, বেগুন ভাজা আমার পড়বেই, যে কোনো ধরনের বড়া হোক আমার একটু হলেও পোড়া লাগবে। তো তালের ক্ষীরটাও এরকমই, তালের বড়াটাও ওরকমই হলো। তবু ঠিক আছে, খেতে খারাপ হয়নি, ভালো হয়েছে। তো যাকে অনেকক্ষণ থেকে আজকে খুব গরম, ভ্যাপসা গরম, বিকেলের পর থেকে প্রচণ্ড গরম। এ তো বলছিল করতে হবে না, ছেড়ে দাও, কালকে সকালে করবে। দূর, পরশু দিন এনেছি, কালকে করা হলো না, আজকে দিনের বেলাগুলো করলাম, আবার পরশু করবো, কালকে সকালে করব। ওই জিনিসটা তো নষ্টও হয়ে যাবে না, ওই জন্য করেই ফেললাম। আরও এইটুকু রয়েছে, ওটা দিয়ে কি লুচি না কি তালের রুটি ওইসব খাওয়া যাবে। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, চলো, প্রচণ্ড গরম লেগেছে, এবার স্নানে ঢুকবো, স্নান করবো, আর তেল দেওয়া না চুলে হয়েছে না আরও বেশি। তো ঠিক আছে, চলো, গুড নাইট।